ইরান যুদ্ধে বড় ধরনের সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সংঘাত চলাকালে এখন পর্যন্ত 11টি অত্যাধুনিক ড্রোন হারিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে যুদ্ধক্ষেত্রে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ধ্বংস হওয়া ড্রোনগুলোর মোট মূল্য $330 মিলিয়ন বেশি। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এবং সিবিএস নিউজ এইসব তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংঘাতে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ধরনের সামরিক সরঞ্জামের ক্ষতির ঘটনাগুলোর একটি। সম্প্রতি আরো 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, ফলে মোট ধ্বংস হওয়া ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে 11টি। এসব ড্রোন হলো MQ-9 রিপার এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত চালকবিহীন আকাশযানগুলোর একটি। মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির কাজে ব্যবহার করা হতো এই ড্রোন। এছাড়া নির্ভুল হামলা চালানোর মিশনেও ব্যবহার করা হয় MQ-9 রিপার। এই ড্রোন ঘন্টায় প্রায় 480 কিলোমিটার গতিতে উঠতে পারে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এই ড্রোনগুলো সহজেই লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে, কারণ এগুলো মূলত সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য তৈরি করা হয়েছিল। যেসব এলাকায় শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, সেসব জায়গায় এই ড্রোনগুলো সবচেয়ে বেশি কার্যকর। কিন্তু শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আকাশ সীমায় এই ড্রোনগুলোর ঝুঁকি বেশি। অন্যদিকে যুদ্ধবিমানগুলো ড্রোনের তুলনায় অনেক দ্রুত গতির। একটি যুদ্ধবিমান ঘন্টায় প্রায় 1200 থেকে 1900 মাইল গতিতে উঠতে পারে। ফলে গতি এবং প্রতিরক্ষার সক্ষমতার দিক থেকে ড্রোনগুলো সহজেই প্রতিরক্ষার টার্গেটে পরিণত হতে পারে। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।